রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হঠাৎ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার মিম। মিম, আমরা হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত জানতে পেরেছি। আসলে কেন, কি কারণে আসলে এই হঠাৎ করে নির্বাচন স্থগিত করা হয়েছে? আপনার কাছে কি তথ্য রয়েছে, জানাবেন। অবগত এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ এবং হল সংসদ যে নির্বাচন সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং স্থগিত করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ এই যে নির্বাচন যারা সংশ্লিষ্ট তারা নির্বাচন স্থগিত করেছে। তারা যেটি বলছেন যে মূলত এই নির্বাচনে যারা ভোটার হবেন বা যারা ভোটার রয়েছেন এই ভোটার তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে। এছাড়াও তাদের কিছু ইন্টারনাল বিষয় তারা জানিয়েছেন যে এই ধরনের বিষয়গুলোর কারণে তারা এই নির্বাচনটি স্থগিত করা হয়েছে। তবে এই নির্বাচন স্থগিত করার পরপরই যারা বিভিন্ন সময়ে গেল দুদিনে এখান থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তাদের মাঝে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা সমর্থক প্যানেল রয়েছেন তাদের কিন্তু পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা এখানে হচ্ছে। তবে সব থেকে বড় কথা, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন যে ব্রাকসু নির্বাচনকে তারা কোনো একটা পক্ষ চাচ্ছে না যে এই নির্বাচনটি হোক যথাসময়ে, যার কারণে কিন্তু এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই যে বিভিন্ন ধরনের যে এই বিভিন্ন চক্রান্ত তারা এই কথাগুলো বলছেন। বিশ্ববিদ্যালয়ের যদি এখনকার পরিবেশ বলি, পরিবেশ কিছুটা স্বাভাবিক রয়েছে, আবার কখনো কখনো অস্বাভাবিকও হচ্ছে। বিভিন্ন শিক্ষার্থীরা, বিভিন্ন প্রার্থীরা তারা এই ক্যাম্পাসে ভিসি মহোদয়ের তাদের রুমের সামনে যাচ্ছে বা প্রশাসনিক ভবনের সামনে নির্বাচনের তারা দাবি জানাচ্ছেন। বারবার তারা কত দ্রুত হবে, কখন হবে, এই সকল বিষয় নিয়ে তারা কথা বলছেন। অন্যদিকে যারা আসলে প্রার্থী বিভিন্ন, যদিও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সমর্থিত প্যানেল এখানে ঘোষণা হয়নি, তবে যারা যারা আসলে ভোট করবেন ভিপি, জিএস, এজিএস এবং এছাড়াও হল সংসদের বিভিন্ন পদে, তারা কিন্তু শিক্ষার্থীকে দ্বার প্রান্তে যাচ্ছেন। তারা এই বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কী কী তারা ভূমিকা পালন করতে পারে, কী কী কাজ তারা করতে পারে, শিক্ষার্থীকে উপকারে আসতে পারে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে তারা আরও কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে, এই সকলগুলো বিষয়গুলো বলে তারা ভোট চাইছেন। তবে এই যে এই ভোট আসলে হবে কি না এটা নিয়ে আমরা এখনও অনিশ্চিত, কেননা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কখন যে কী সিদ্ধান্ত নিচ্ছে আসলে আমরা বোধগম্য নয়। এখানকার নির্বাচন কমিশন এই বিশ্ববিদ্যালয়ের একবার পদত্যাগ করেছেন, আরেকবার যিনি নিয়োগ হয়েছেন তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, তাকে যদিও এখনো বহাল রাখা হয়েছে। সব কিছু মিলে এখানে অনেক নাটকীয়তা চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে যদি কোনো নতুন খবর আসে আপনাদেরকে জানাবো আবার।